এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। আজকে ডাইনে তাকায় বামে তাকায় ওই মায়াবী চেহারা গুলো বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে, কেউ কিছু দিলে নিজে খায় নাই, আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছে জনম দুঃখিনী মা। আল্লাহ যেদিন থেকে আমি মার পেটে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো মার বমি হয়ে যাইতো, মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগে, মা স্বাভাবিক চলাচল করতে পারে না, কখনো শুয়ে যায় কখনো বসে যায়। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে এ মালিক, বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বাসার থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায়, ফিরতে দেরি হলে মা ঘুমায় না, যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে, এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কয় দুনিয়ার সবার চোখে আসলে আমি দে তোর জন্ম দুঃখিনী মা, আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সহি সালামতে বাসায় পৌঁছাই। এ মালিক, এখনো তো বাসার থেকে বিদায় নেই, কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায়, কারণ আমার মা যে দুনিয়াতে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাজির। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বে করিম, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আমাদেরকে তুমি পাপিষ্ঠ বলে ডাক দিও না। কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে যদি তুমি গুনাহগার বলো, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? তাই তো তুমি তাকিয়ে দেখো, তিতাস পাড়ার মানুষগুলো ব্রাহ্মণবাড়িয়া শহরের গভীর রজনীতেও ঘরে যায় নাই, বাসায় যায় নাই, ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে, কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। তোমার ঘরের জন্য আমি আল্লাহ হাত পেতেছি, তোমার বান্দারা হাতগুলোকে ফেরত দেয় না, যার যার সাধ্য মতো মসজিদে দান করেছেন আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো নাই, আমার কলিজার টুকরা যুবকরা বড় উৎসাহ নিয়ে বড় উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ
আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালিহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। এখানে অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, বিশেষ করে আমার প্রবাসী যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে অর্থ কামাই দেশের জন্য পাঠায়, যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহভাগ দান করে থাকেন আল্লাহ। আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়াত তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, সহি সালামতে আমাদের কুলি পৌঁছাই দিও, কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত কইরো আল্লাহ। এ মালিক, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের জান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা জানি না কারমা নাই কারমা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। আজকে ডাইনে তাকায় বামে তাকায় ওই মায়াবী চেহারা গুলো বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে, কেউ কিছু দিলে নিজে খায় নাই, আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছে জনম দুঃখিনী মা। আল্লাহ যেদিন থেকে আমি মার পেটে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো মার বমি হয়ে যাইতো, মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগে, মা স্বাভাবিক চলাচল করতে পারে না, কখনো শুয়ে যায় কখনো বসে যায়। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে এ মালিক, বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বাসার থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায়, ফিরতে দেরি হলে মা ঘুমায় না, যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে, এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কয় দুনিয়ার সবার চোখে আসলে আমি যে তোর জন্ম দুঃখী মা, আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সহি সালামতে বাসায় পৌঁছে। এ মালিক, এখনো তো বাসার থেকে বিদায় নেই, কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায়, কারণ আমার মা যে দুনিয়াতে। আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আল্লাহ, আমাদের প্রতিহিংসা বর্জন করার তৌফিক দিয়ে দাও, ভাই ভাই হয়ে এই কারণে হয়ে চলার তৌফিক নসিব করে দাও। এদেশের নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আহত যারা হয়েছেন আল্লাহ তাদের সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। হে মালিক আল্লাহ, আমাদের মা বাবা গুনার কারণে যদি জাহান্নামের আশা
আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এ আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে, কে জানে কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত। যেদিন তুমি মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিও, যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ কলমা নসিব করে দিও, ঈমান নসিব করে দিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাই, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমি ঢাকা থেকে আগমন করেছি মুসাফির, আল্লাহ মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام